কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতে আরশের ছায়া দান করবেন। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, কিয়ামতের ময়দানটি এত কঠিন, এত ভয়াবহ অবস্থা হবে। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে মানুষের মাথার কিছুটা উপরে সূর্য থাকবে। শুধু তাই নয়, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে জমিনের মধ্যে পড়ে যাবে। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মানুষ ঘামতে ঘামতে সেই ঘাম দিয়ে নদী বয়ে যাবে। মানুষ সেই নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, এই কঠিন পরিস্থিতির মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার নিজ কুদরতে আরশে ছায়া দান করবেন। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, লক্ষ্য করে মিলিয়ে দেখুন, আপনি এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পেরেছেন কিনা। ও বন্ধুরা, বাবা, যুবক ভাইয়েরা আমার, আপনাদের পায়ে দুটো হাত রেখে বলে যাই, যদি এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে না পারেন, তাহলে অতি সত্বর যত দ্রুত সম্ভব এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যান। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, সেই 7 শ্রেণীর ব্যক্তি কারা কারা। 7 শ্রেণীর মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি হলো ন্যায়পরায়ণ বাদশা। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, ন্যায়পরায়ণ বাদশা মানে বোঝানো হয়েছে এমন বাদশা, যে বাদশা ন্যায় বিচার করে, সত্যের পক্ষে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। এমন বাদশাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ওই কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আরশের ছায়া দান করবেন। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, দ্বিতীয় নাম্বার হলো এমন যুবক, যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। ও যুবক ভাইয়েরা, তোমাদের দুটি পায়ের মধ্যে হাত রেখে বলে যাই, সমস্ত গুনাহ ছেড়ে দাও। যুবক বয়সটা, এই যৌবন কালটা মহান আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দাও। আমি কথা দিয়ে গেলাম, ও যুবক ভাইয়েরা, কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ কঠিন পরিস্থিতির মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই কুদরতি আরশের ছায়া দান করবেন। তৃতীয় নাম্বার হলো যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকে। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, মসজিদের সঙ্গে অন্তর লেগে থাকার মানে এই নয় যে আপনাকে সর্বদা মসজিদের মধ্যে থাকতে হবে। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, এখানে বোঝানো হয়েছে আপনি ফজরের সালাত আদায় করেছেন, ফজরের সালাত আদায় করার পরে আপনার অন্তর ভাবতে থাকবে এবং কাঁদতে থাকবে, কখন আবার জোহরের আজান হবে। জোহরের আজান হলে আমি জোহরের সালাত আদায় করব। জোহরের সালাত আদায় করেছেন, জোহরের সালাত আদায় করার পরে আপনার অন্তর কাঁদতে থাকবে, ভাবতে থাকবে কখন আসরের আজান দিবে, আসরের সালাত আদায় করব। আপনার অন্তর যদি এমন ভাবে কাঁদতে থাকে, এমন ভাবতে থাকে, তাহলে বুঝে নেবেন কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশের ছায়া দান করবেন। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, 4 নম্বরে এমন 2 ব্যক্তিকে বোঝানো হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে এবং ভালোবাসা রক্ষা করে, মহান আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করে। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, 5 নম্বরে এমন ব্যক্তি বোঝানো হয়েছে, যেই ব্যক্তিকে সুন্দরী রমণী ব্যভিচার করার জন্য আহ্বান করেছে, আর সেই ব্যক্তি বলেছে আমি আল্লাহকে ভয় করি। এমন ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, 6 নম্বরে এমন ব্যক্তি বোঝানো হয়েছে, যে ব্যক্তি গোপনে দান করে, অর্থাৎ ডান হাত দান করে, বাম হাত বুঝতে পারে না, এমন ব্যক্তিকে মহান আল্লাহ পাক
রব্বুল আলামিন ওই ভয়াবহ কঠিন অবস্থার মধ্যে আরশের ছায়া দান করবেন। ও বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 7 নম্বরে এমন ব্যক্তি বোঝানো হয়েছে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে, এমন ভাবে আল্লাহকে স্মরণ করে যে স্মরণ করার কারণে তার 2 চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরে, এমন ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া দান করবেন। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, এই কঠিন ভয়াবহ পরিস্থিতি ওই কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাওয়ার জন্য আমরা কি এই দুনিয়ার মধ্যে এতটুকু কষ্ট করতে পারি না? ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে আমাদের সকলকেই বিদায় নিতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, তোমার বাবা, তোমার দাদা, তোমার পরদাদা তারা ছিল, তারা এখন নেই, চলে গেছে। তুমি এখন আছো, তুমিও একদিন থাকবে না, তুমিও চলে যাবে। মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারেনি, কেউ আজ পর্যন্ত অস্বীকার করেনি। ও বন্ধুরা, বাবারা, তোমরাও অস্বীকার করতে পারবে না। তোমাদের সকলের মৃত্যু হবে, আমাদের সকলের মৃত্যু হবে। ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, অতএব সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে আমরা সকলে আজ থেকে তাওবায়ে নাসুহা করি, যে তাওবার মাধ্যমে আমরা পবিত্র হতে পারবো ইনশাআল্লাহ।